এখানে কোনো উন্নয়ন নেই, ভাঙড়ের কোনো দায়িত্ব দায়বদ্ধতা নেই। আজ বিভিন্নভাবে ভাঙড়কে কালিমালিপ্ত করা, এটাই হলো তাদের কাজ। আজকের ভাঙড়ে যদি 20,000 বাড়ি আমরা দিয়েছি ভাঙড় বিধানসভায়, আর এপারে দিয়েছি 6,000, 26,000 বাড়ি দিয়েছি আমরা, কোথাও 1,20,000, কেউ পেয়েছে 60,000। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। ভাঙড়ের উন্নয়নের নায়ক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ যারা মিথ্যা কথা বলছে, আমার সমস্ত ভাই বোনেদের কাছে অনুরোধ করব, এই মিথ্যার বিরুদ্ধে আগামী দিনে রুখে দাঁড়াতে হবে। আর অন্যদিকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপি, গতকাল দেশের হিটলার এসেছিল, কোথাও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার থেকে শুরু করে আসাম, বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে এসেছিল। আপনারা অনেক ফেসবুকের মাধ্যমে দেখেছেন, গাড়ির নাম্বার প্লেট দেখেছেন, ঝাড়খণ্ডের গাড়ি, বিহারের গাড়ি, উত্তরপ্রদেশের গাড়ি, বিভিন্ন জায়গাতে লোক এনে ব্রিগেড ভরাতে পারেনি। বড় বড় কথা বলেছে, সংখ্যালঘু সমাজরা নাকি জেহাদি, মুসলমানরা নাকি জেহাদি, মুসলমানরা নাকি খুনি, মুসলমানরা নাকি চোর ডাকাত, এই ধরনের কথা বলে একটা কমিউনিটিকে আঘাত করেছে গতকাল পবিত্র ব্রিগেডের ময়দানে। আমি প্রশ্ন করতে চাই নরেন্দ্র মোদীকে, যেদিন ওখান থেকে একটা প্রোগ্রাম আপনারা করেছিলেন, লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ, একটা মুসলিম ছেলে সে কিচেন পেটিস বিক্রি করছিল, কি অপরাধ করেছিল? একজন তো সে ব্যবসায়ী, সে তো জানে না। নির্মমভাবে এই আরএসএস এর বিজেপির লোকেরা কাপুরুষের মতো তাকে মারধর করেছিল, তাকে হসপিটালে যেতে হয়েছিল। আমি প্রশ্ন করতে চাই, এই বাংলার স্বাধীনতার আগে এই ভারতবর্ষে মুসলমানদের একটা বড় ভূমিকা ছিল। স্বাধীনতা আন্দোলনে বড় নয়, আরএসএস বিজেপির দালালরা ব্রিটিশদের দাবেদারি করেছিল। তারা কোনোদিন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেনি, তারা ব্রিটিশদের দালালি করেছে। আর আমাদের দেশের আজকাপুল্লা থেকে শুরু করে বিভিন্ন সংখ্যালঘু সমাজ, সংখ্যাগুরু সমাজ, হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের জীবনকে বলিদান করে সেদিন তারা স্বাধীনতা আন্দোলন এনেছিল, আন্দোলনে ভারতকে স্বাধীনতা দিয়েছিল। আজকের আপনি তাদেরকে অসম্মান